ইংলিশ একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আমরা সবাই জানি। তো আজকে যে কথাগুলো বলবো আসলে এটা যেমন স্টুডেন্টের জন্য দরকার, আবার যারা স্টুডেন্টদের অভিভাবক আছেন তাদের জন্য দরকার। ইংরেজি শেখার উপরে প্রত্যেকেরই গুরুত্ব দেওয়া উচিত, কারণ আমরা জানি যে আমাদের উচ্চশিক্ষার মাধ্যম হচ্ছে ইংরেজি। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ইংরেজিতে পড়াশোনা করতে হয়। তো ইংরেজিটা শিখতে হয় একেবারে ছোটোবেলা থেকে। তো ইংরেজি শেখার জন্য আসলে আমাদের যে প্রচলিত যে পদ্ধতি আছে, আমাদের সিলেবাস ভিত্তিক এবং পরীক্ষা ভিত্তিক যে পড়াশোনা আছে, আসলে এতে পারফেক্টলি ইংরেজি শেখা যায় না আমার মতে। তো সেক্ষেত্রে প্রত্যেক স্টুডেন্টের এবং প্রত্যেক স্টুডেন্টের গার্ডিয়ানদেরই এই বিষয়টা সম্পর্কে ভাবা উচিত। যদি ছোটোবেলা থেকেই ইংরেজির ভিত্তি তৈরি করা না যায়, তাহলে একটু উপরের ক্লাসে গিয়ে আসলে ইংরেজি শেখাটা কঠিন হয়ে যায়, কারণ নানান বিষয় পড়ার চাপ থেকে। সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে ছোটোবেলা থেকেই যে বয়স অনুযায়ী বা সময় অনুযায়ী কিছু গ্রামার বই, যেটা ক্লাসে পাঠ্য নেই অথবা পাঠ্য আছে, এরকম কিছু গ্রামার বই কিনে দিতে হবে। তো সেগুলো নিয়মিত পড়তেও হবে। নিয়মিত না পড়লে আসলে এই গ্রামারগুলো একেবারে আত্মস্থ করা সম্ভব হয় না। এবং আমার আরেকটি পরামর্শ হচ্ছে যে প্রতিদিন স্টুডেন্টদের দু একটা পেজ ইংরেজিতে লেখা উচিত, সেটা ভুল হোক অথবা শুদ্ধ হোক। প্রতিদিন সকাল থেকে আমাদের ঘুমানো পর্যন্ত অনেক অভিজ্ঞতাই আমরা সঞ্চয় করি। তো এর মধ্যে অনেক বিষয় আছে যেটা আমাদেরকে একটু মনে রাখতে হয়। আমরা যদি প্রতিদিন সে মনে রাখতে হয় এমন একটা বিষয় নির্ধারণ করি এবং সেই বিষয়টাকে যদি একটু লেখি, এবং লেখার পরে আমি যদি নিজে পড়ে দেখার চেষ্টা করি যে এই লেখার মধ্যে কোনো ভুল আছে কি না, তাহলে আরও ভালো হয়। এবং আমি যদি একটু লাল কলম নিয়ে নিই, আমি যদি প্রতিদিন সেই ভুলটাকে চিহ্নিত করে দাগ দিয়ে দিই এবং পরবর্তী দিন যখন লিখবো সেদিন যদি সেই ভুলটাকে একটু এড়ানোর চেষ্টা করি, তাহলে আমরা কিছুদিন পরেই দেখতে পারবো যে আসলে আমার লেখাটা নিখুঁত হচ্ছে। এবং আমরা যদি দীর্ঘদিন ধরে এই লেখা চর্চা করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা ইংরেজি শেখার ক্ষেত্রে এটাকে একটা ভালো দিক হিসেবে নিতে পারবো। অন্যদিকে স্পিকিং একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমাদের পরিবারের বাইরে বন্ধুবান্ধবদের লেভেলে অনেক স্টুডেন্ট আছে যারা ইংরেজি বলতে অথবা ইংরেজি শুনতে আগ্রহী। তো